হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আবার রেডি হয়ে গেছি, কোথাও বেরোচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, আমি একটু বাইরে যাচ্ছি একটা ইন্টারেস্টিং জায়গায়, তোমাদেরও ভালো লাগবে। পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি একদমই একা যাচ্ছি না, তো চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কোথায় যাচ্ছি। তো লেটস গো। কি সুন্দর ফুলগুলো ফুটেছে না, দেখো একদম দেখতে সর্ষে ফুলের মতো, বাট এটা সর্ষে ফুল না। কি ভীষণ ভালো লাগছে। এগুলোকে ই বাইক বলে। জিপিএস লাগানো আছে, প্লাস এখানে বারকোড থাকে এরকম। এগুলো স্ক্যান করে এগুলো চালানো যায় মোবাইল থেকে কানেক্ট করে। আর যেখানে সেখানে পার্কও করা যায়, মানে এরকম নয় যে কোনো জায়গা আছে নির্দিষ্ট এগুলো পার্ক করার। যেখানে ইচ্ছা সেখানেই পার্ক করা যায়, খালি একটু সাইড করে লাগালেই হয়। মানে শর্ট ডিস্টেন্স যাওয়া আসার জন্য এটা খুবই ভালো। সাইকেল তো রয়েছেই, যাদের পার্সোনাল সাইকেল রয়েছে, এছাড়া এরকম পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে অনেক সবার জন্য। তা আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ও তোমাদের বলা হয়নি, আমাকে জয়েন করে নিয়েছে আমাদের ডেস্টিনেশনে। চলে এসেছি প্রায়। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কোথায়? ডাইসো। ইয়েস, ডাইসো হচ্ছে কোরিয়ার সবচেয়ে চিপেস্ট শপ বলতে পারো, যেখানে সবচেয়ে কম দামি জিনিস পাওয়া যায়। আজকে ওটাই তোমাদেরকে দেখাবো। এখানের থেকে মোটামুটি আমরা অনেক কিছু কিনি, মানে সস্তায় হয়ে যায়, একদম সস্তায় বলতে পারো। সস্তায় পুষ্টিকর খাদ্য কাইন্ড অফ। মোটামুটি সব কিছুই পাওয়া যায় সবজি বাদে। কিছু কিছু ডাইসোতে তো বিস্কিট টিস্কিটও রাখে, বাট এই ডাইসোতে অত কিছু নেই। এটা ছোট একটা ডাইসো, আমার বাড়ির পাশেই রয়েছে, তো ওটাতে আজকে এসেছি কিছু জিনিস নিতে। এটা একটা লন্ড্রি শপ। এই যে ডাইসো চলে এসেছি। ফার্স্টে ঢুকে যেখানে চলে এসেছি পুরো স্টেশনারি সেকশন। এখানে পড়াশোনার জন্য যা যা দরকার হয় সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল। ছোট পিন থেকে শুরু করে পেপার, নোটবুক, কপি সব কিছু এখানে রয়েছে। দেখো এটা কি সুন্দর দেখতে স্টেপলার, দাম ছিল মাত্র 70 টাকা। আর এই পাশে রয়েছে এখানে একটা কিউট পেপার কাটার, একদম দেখো ক্যারটের মতো বানানো রয়েছে। তারপরে চলে এসেছি এই পাশে। এই দিকে রয়েছে পুরো কালার্সের সেকশন, ক্লে থেকে শুরু করে ওয়াটার কালার, অয়েল কালার, সব কালারই রয়েছে। ইনফ্যাক্ট ছোট ছোট ক্লে কাটার, এগুলো সব কিছুই ওই 70 টাকা থেকে স্টার্ট হচ্ছে, মোটামুটি ওই 300-400 টাকার মধ্যে শেষ। এই পাশে রয়েছে দেখো কি সুন্দর সুন্দর পিগি ব্যাংক। এই লিটল পিগি ব্যাংকটা আমার ভীষণ পছন্দ হয়েছে, পুরো পিগের মতো দেখতে। বিভিন্ন সাইজের পিগি ব্যাংকও রয়েছে। ছোট পিগি ব্যাংকগুলোর দাম ছিল 60 টাকার মতো, আর বড় সাইজের পিগি ব্যাংকগুলোর দাম ছিল 150-200 টাকার মতো। এখানে দেখো এটা একটা কিউট বিয়ার পিগি ব্যাংক রয়েছে, মাথার ওপর আবার লাল হার্ট বানানো রয়েছে। এটা ওই 150-200 টাকার মতোই ছিল। আর এই পাশে সেকশনে পুরো স্টিকার রয়েছে। কোরিয়াতে স্টিকার সবাই খুব পছন্দ করে, ছোট থেকে শুরু করে বড়রা সবাই স্টিকারের প্রতি অ্যাডিক্টেড। মানে যে কোনো জিনিসে, মোবাইলের ফোন কেস কভার হোক বা ব্যাগ হোক, সব কিছুতে স্টিকার দিয়ে ডেকোরেট করতে ওরা খুব বেশি ভালোবাসে। তার জন্য এখানে প্রচুর স্টিকারের কালেকশন। আর এই সেকশনটাতে রয়েছে পুরো গিফট বক্স। গিফট বক্সটা দেখো কি সুন্দর দেখতে, পিঙ্ক কালারের লাভ আঁকানো রয়েছে এর মধ্যে। এটার দাম মোটামুটি 70 টাকার মতো ছিল।
আর এই গিফট বক্সটা দেখো আমার ভীষণই ভালো লেগেছে। উপরে দুটো গোলাপ লাগানো রয়েছে, এটা আর্টিফিশিয়াল গোলাপ। আর এই সাইডটাতে ছিল পুরো গিফট র্যাপ করার রিবন থেকে শুরু করে সব কিছু, মানে যা যা দরকার ডেকোরেট করার জন্য, মানে ছোট থেকে ছোট জিনিসের যা প্রয়োজন হয় আমাদের ডেলি লাইফে সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল। এই সেকশনটাতে পুরো ব্যাগ সেকশন। গিফট দেবো, গিফট ব্যাগে দেবো না তা তো হয় না, তার জন্য গিফট নিয়ে যাওয়ার জন্য এখানে গিফট ব্যাগও রয়েছে। আর মোস্ট ফেভারিট সেকশন হচ্ছে আমার এটা, পুরো টেডি বিয়ার সেকশন। এখানে যত টেডি আছে আমি প্রত্যেকবার যখনই এখানে আসি এদেরকে আদর করি, এত ভালো লাগে। এই ব্যাগটা আমার ভীষণই পছন্দ হয়েছে, ছোট্ট একটুখানি, ওই দাম এটারও ওই 70 টাকার মতোই ছিল। আরও বিভিন্ন সাইজের এখানে টেডি রয়েছে, দেখো তোমাদের দেখায় একটা একটা করে। এই টেডি বিয়ারটা মেঘ বানানো রয়েছে, কি সুন্দর স্মাইলি এবার বানানোর মধ্যে। আর একটা এই পাশে রয়েছে ছোট্ট ছোট্ট র্যাবিটের মতো, এগুলো সব ব্যাগে ঝুলানোর টেডি, মানে সবাই এই ব্যাগের মধ্যে বা ফোনের কেস কভারে এই ছোট সাইজের টেডিগুলো ঝুলিয়ে রাখে, ভীষণই কিউট লাগে দেখতে। এই সেকশনটা হচ্ছে পুরো পার্টি সেকশন, বার্থডে পার্টি হোক, অ্যানিভার্সারি, সব কিছু পার্টি ডেকোরের জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল ছিল। তারপর নেক্সট আমি চলে এসেছি কার সেকশনে, মানে ট্রান্সপোর্টের যা যা জিনিস থাকে, বাইক, কার, তার যে পার্টসগুলো প্রয়োজন সেগুলোও এখানে অ্যাভেলেবেল ছিল। সব কিছু চিপ রেটে, মানে বুঝতে পারো একদম সস্তায় টিকাও জিনিসপত্র। এই 150-200 টাকা থেকে এগুলো স্টার্ট রয়েছে, উইথিন 500, মানে সব কিছু পেয়ে যাবার ডেকোরেট করার জন্য। এই সাইডটাতে রয়েছে উল, সুতো, তারপরে সেলাই করার যা যা জিনিস দরকার হয় মোটামুটি এখানে সব রয়েছে। তারপরে পাশেই ছিল হচ্ছে পুরো কার্টেনের সেকশন, পর্দা লাগানো থেকে শুরু করে পর্দার হুক, পর্দার ক্লিপ, এমনকি পর্দার পাইপ অবধি এখানে অ্যাভেলেবেল আছে। তার সাথে প্রচুর পিলো, বিভিন্ন সাইজের কারের পিলোও রয়েছে, মাথায় দেওয়ার পিলোও রয়েছে। আর তোমাদের বলি স্লিপারগুলো দেখো, এই স্লিপারটার দাম মাত্র 200 টাকার মতো ছিল। কি কিউট দেখতে না? এগুলো সবসময় পরা স্লিপার নয়, ঘরে পরার মতো স্লিপার, বাইরে পরে যাওয়ার মতো না, কিন্তু হ্যাঁ অনেক দিন লাস্টিং করে, খুবই ভালো। আর এখানে সব ডোরম্যাট রয়েছে, তার সাথে কিউট পিলো। এবার চলে এসেছি পুরো প্ল্যান্টিং সেকশানে। এই দেখো এখানে বিভিন্ন গাছের সিডস রয়েছে, সবগুলো সিডস মোটামুটি 70 টাকা 60 টাকা এরকম দাম। তার সাথে এখানে টপও রয়েছে, প্রত্যেকটা টপের মধ্যে আলাদা আলাদা করে কি ফুল গাছ লাগানো যাবে সব কিছু মেনশন থাকে, এবং এক্সট্রা এখানে আলাদা করে মাটিও বিক্রি হয়। তারই পাশে ছিল এখানে পুরো পেট সেকশন, পেটসের গ্রুমিংয়ের জন্য, তাদের ফুডিংয়ের জন্য যা যা দরকার এভরিথিং এখানে অ্যাভেলেবেল আছে। দেখো এটা কি কিউট দেখতে, অ্যাংরি বার্ড, এটা আওয়াজ করে আবার টিপ টিপ করে মুখে টিপলে। তার সাথে এখানে পুরো পেটসদের জুতো, এগুলো সব বাচ্চাদের জুতো না কিন্তু, এগুলো সব পেটসদের। আর তার সাথে পেটসদের খেলনা, কি কিউট দেখতে না এটা ডগদের খেলনা। তারই পাশে ছিল একটা বিড়ালের খেলনা, এটা তো অনেকেই দেখেছো, বিড়ালদেরকে খেলাতে ইউজ করা হয়। আর এই পাশে ওদের খাওয়ার সব বাটিগুলো রয়েছে। আর এই সেকশনটা রয়েছে মাছের, পুরো মাছের খাবার টাওয়ার ছিল এখানে, মানে কোনো কিছুরই এখানে কমতি রাখেনি, সব কিছুই রয়েছে। পুরো মাছের সেকশনটা একটা আলাদা করে, একটা কুকুরের সেকশনটা একটা আলাদা করে, বিড়ালের সেকশনটা একটা আলাদা করে, এবং তাদের প্রত্যেকটা সেকশনে কার কী দরকার সব কিছু ছিল। আর এই সেকশনটা পুরো ওদের ড্রেস, বিড়াল কুকুরের সমস্ত ড্রেস। টুপিটা দেখো কি কিউট না, এগুলো সব ডগদের টুপি, মানে আমি দেখেছি ওদেরকে পরে এখানে বেরোতে, এত কিউট লাগে দেখতে ছোট ছোট পাপ্পিগুলো। এর মধ্যে আমার এই হোয়াইট ড্রেসটা ভীষণই পছন্দ হয়েছে, কি কিউট দেখতে। খালি ভাবছিলাম আমি কখন কিনবো আমার বাড়িটার জন্য, আর ওকে আমি এগুলো পরাবো, এত কিউট দেখতে ড্রেসগুলো। আর এই সেকশনটা উডেন সেকশন, পুরো কাঠের জিনিসপত্র। এখানে রয়েছে ছোট ছোট সাইডে স্টোরেজ রাখার বক্স, আর রয়েছে এই পাশে পুরো চপস্টিক, সবগুলো উডেন, হ্যাঁ উডেন চপস্টিক। এবার দেখো এটা কুলো পেয়েছি, এটা উডেন, কি কাজে এরা ইউজ করে আমার জানা নেই, বাট এটা খুবই কিউট দেখতে, ছোট্ট একটুখানি, এত সুন্দর লাগছিল এটা দেখতে। আর দেখো সায়ান শয়তানি করে এই থালাটা উঠিয়ে নিয়ে এসেছে, আবার নিয়ে এসে আমাকে বলছে এবার এটাতে আমরা ভাত খাবো। ওর এটার পিছনে যখনই আসে ওর এটা নিতে চায়, এই সাইজটা ওর ভীষণই পছন্দ।
এখানে ভর্তি কন্টেনার, যেই রকম টাইপের কন্টেনার তোমাদের প্রয়োজন ডেলি লাইফে সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল। ছোট্ট সাইজ থেকে 100 গ্রাম জিনিস রাখা থেকে শুরু করে 8-9 লিটারের জিনিসপত্র রাখা যাবে, এত বড় বড় সাইজের কন্টেনার এখানে ছিল। এখানেও সায়ন শয়তানি করছে, ও এসে বলছে আমি এই কন্টেনারগুলোতে খাওয়ার নিয়ে যাব লাঞ্চের, আমাকে দেখাচ্ছে। আমি তাই ওর কাছ থেকে পাশ থেকে পালিয়ে চলে আসলাম। দেখো একটা জিনিস দেখতে পেলাম এদিকেই আসাতেই, উপরে একটা লাইট ঝুলছে। লাইটটা দেখো মনে হচ্ছে একটা বাস্কেটের মধ্যে ঝুলে আছে, কিন্তু আমি প্রথমে ভাবলাম যে একটা বাস্কেট ঝুলানো আছে, বাট না, ওটা লাইটই বাস্কেট সিস্টেম। তারই পাশে রয়েছে এরকম সিরামিকের পুরো কাপের সেট। এই কফি মগগুলো আমার এত ভালো লাগছিলো দেখতে, ভাবলাম একটা নিয়ে নিই। তারপরে দেখলাম যে না, পরে এসে নেওয়া যাবে। এটা আমার ভীষণই পছন্দ হয়েছে, মাত্র 120 টাকার মতো দাম ছিল। এখানে প্রচুর সিরামিকের কাপের কালেকশন রয়েছে, ভীষণই সুন্দর। তার পাশেই ছিল এরকম একটা চপস্টিকের সেকশন। এখানে বাচ্চাদের ফার্স্টে তো তারা চপস্টিক ইউজ করতে পারে না, তাদের ইউজ করার জন্য এইভাবে জয়েন্ট করা চপস্টিক পাওয়া যায়। কি কিউট দেখতে না। তারপর সেরকম কিউট কিউট স্পুনও ছিল। দেখো এই কিউট ডাস্টবিনটা, কি কিউট দেখতে না। পুরো কার্টুন ক্যারেক্টার যে রয়েছে তার উপরে বেস করে এটা বানানো, ভীষণই কিউট দেখতে। 120 টাকার মতো দাম ছিল এটা, 120-25 টাকার মতো দাম। আমার তো ভীষণই ভালো লাগে কিউট কিউট থিংস। আর এখানে প্রচুর এরকম কিউট কিউট ডাস্টবিন রয়েছে। তার পাশেই ছিল এরকম কিউট কিউট ওয়াটার জার। দেখো এই জলের জারটা কি সুন্দর দেখতে না। তার সাথে এরকম কিউট কিউট প্লেট, ছোট ছোট সব, এগুলো বাচ্চাদের সেকশন, যাতে বাচ্চাদের ভালো লাগে। আর এগুলো অ্যাকচুয়ালি মানে বাচ্চাদের বললে ভুল হবে, বড়রাও ইউজ করে সবাই। এখানে কোরিয়াতে বেশিরভাগই সবাই কিউট কিউট জিনিসপত্র খুব ভালোবাসে। এই সিপারটা তো আমার ভীষণই ভালো লাগছিল দেখতে। আর একটা সেকশন এটা রয়েছে পুরো ব্যাগের সেকশন, ছোট ছোট পাউচ ব্যাগ থেকে শুরু করে মোটামুটি সব রকম সাইজের এখানে ব্যাগ রয়েছে। আর তারপরে চলে আসছে পুরো গ্রুমিংয়ের সেকশন। এখানে হেয়ার অ্যাক্সেসরিজ থেকে শুরু করে মেকআপ, কসমেটিক্স, তারপর স্কিন কেয়ার, শ্যাম্পু, ইচ অ্যান্ড এভরিথিং যা দরকার হয় সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল। আর এটা দেখো কি সুন্দর লাগছে না ফুলের সেকশনটা। এখানে পুরো আর্টিফিশিয়াল ফুলে ভর্তি আছে, মানে বিভিন্ন ফুল আছে, তার সাথে স্মেলও আসে, হালকা হালকা স্মেলও আসে। আর এটা ছিল পুরো ক্যান্ডেল সেকশন। আমাদের ডাইসো হয়ে গেছে ঘোরা, বাট যেটা নিতে আসছিলাম সেটা পেলাম না এখানে, তার জন্য আমাদের অন্য জায়গায় যেতে হবে। অ্যাকচুয়ালি আমার পড়াশোনারই একটা কপি বুক আমি খুঁজছিলাম, যেটা পাচ্ছি না আমি, তো ওটা আমার চাই। তো দেখি অন্য কোথাও, অন্য ডাইসোতে হয়তো অ্যাভেলেবেল আছে, এটাতে নেই। তো এখন একটু বেরিয়েছি, এখন একটু খাবো মান্ডু খেয়ে খাবো না প্যাক করে নিয়ে যাবো? প্যাক করে নিয়ে যাবো। আচ্ছা, মান্ডু প্যাক করবো। মান্ডু মানে হচ্ছে বলতে পারো মোমো, তো মোমো নেব, নিয়ে প্যাক করে যাব। চলে এসেছি মান্ডু শপে। অনেক রকম ভ্যারাইটির এখানে মান্ডু পাওয়া যায়। আমরা কিমচি মান্ডু অর্ডার দিয়েছি, দিস ওয়ান। এটা দেখতে কি ভীষণ ভালো লাগে না? আরও বেশি স্টিম হয় যখন 3টা কুকারই চলে, এখন একটা চলছে, মানে দেখে মনে হয় একদম পুরো হিল স্টেশনে চলে আসছি। আর ওই যে উপরে সব টাইমার চলছে, ওই টাইমারগুলো কুকু কুকু করে বেজে উঠছে। আমাদের মান্ডু রেডি। দাও, এর সাথে একটা মজার খাবার দেয়, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। এখন বাড়ি ফিরছি, 3-4 মিনিটই লাগবে বাড়ি পৌঁছতে। এখনো অন্ধকার হয়নি, 8টা বাজতে যাচ্ছে। দেখো চলে এসছি অ্যাপার্টমেন্টে। এই যে মান্ডু নিয়ে চলে এসেছি, এটা কিমচি মান্ডু। এর সাথে শুধু এখানে একটা পিকেল দেওয়া হয়, বলতে বলো স্যালাড। এটা হচ্ছে মূলা, ভিনিগারের মধ্যে ডিপ করা থাকে, ভীষণই টেস্টি খেতে। আমি মূলো ইন্ডিয়া থাকতে অত খেতাম না, বাট এটা খেতে ভীষণই ভালো লাগে। আর তার সাথে এরকম একটা সোয়া সস দিয়েছে।
তো এখন আমরা এটা খেয়ে নেব। তো ভিডিওটা আর বড় করব না, আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই। বাই বাই।